সো হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই জানেন তো আমরা গ্রাম থেকে হুট করে ঢাকায় চলে আসছি পালাইয়ে। তো আপনারা জানেন আমাদের কোনো চাকরি বাকরি ঠিক নাই, আমাদের হাতে এখন কোনো টাকা নাই। আমরা দেখতেই পাচ্ছেন যে দেশের অবস্থা অনেক, তো এরই মধ্যে আমরা ঢাকায় চলে আসছি, আমাদের হাতে অত টাকা নাই, হঠাৎ করে চলে আসা পড়ছে। আমাদের আমাদের সংসারটা অনেক অভাবে কাটতেছে। তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন ভাই, ঠিক আছে? তো দেখেন, আমি আমার গ্রাম থেকে আমি ভাবছিলাম যে আমি ভাবছিলাম যে আমরা পালিয়ে আসবো, পালিয়ে এসে তো আমি ভাবছিলাম যে পালিয়ে এসে একটা চাকরি করবো। যে দেখেন ভাই, আমার কাগজপাতি সব কিছু আমি নিয়েছি, A to Z কাগজপাতি সব কিছু নিয়েছি। তো দেশের অবস্থা খুব খারাপ, যার কারণে মনে করেন যে চাকরি বাইরে হইতেছে না ভাই। তো আমাদের পকেটে তেমন একটা টাকা নেই, আমরা খুব অভাবের মধ্যে আছি ভাই, বুঝছেন? মানে এমন অভাবের মধ্যে আছি এটা বলার বাইরে ভাই। আমরা 2 দিন যাবৎ না খাই আছি। তো কিছু টাকা এক বন্ধু বানাইছি, বন্ধুর কাছ থেকে ধার করে লইছি, নিয়ে তাই সেই টাকা দিয়ে আমরা হোটেলে নাস্তা করতেছি আপাতত। তো আমরা অনেক কষ্টের মধ্যে আছি ভাই, ঠিক আছে? তো এই কাগজপত্র দিয়ে সার্টিফিকেট দিয়ে কী করবো ভাই? আমি ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছি। তো এই কাগজপত্র দিয়ে আমি কী করবো ভাই? দেশে তো সরকারি পালায় গেছে, এখন আর চাকরি বাইরি কীভাবে হবে ভাই? তো এই কাগজপত্র দিয়ে আর কী করবো ভাই? এখন ভাবতেছি মানে আমরা দুজন যে পালায় আইছি ভাই, ঠিক আছে? তো আমাদের হাতে কোনো টাকা পয়সা নেই, খুব কষ্টের মধ্যে আছি, অভাবের মধ্যে আছি, অনেক টেনশনের মধ্যে আছি ভাই, ঠিক আছে? তো জানি না কী করবো। তো তবে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনারা ভালোভাবে দেখেন। তো এটা আমি রাখলাম, আপনারা সবাই সাথেই থাকবেন ভাই, ঠিক আছে? তো আপনারা সবাই জানেন যে আমার একটা বাইক ছিল, স্বপ্নের বাইক। তো বাইকটা আমি হইতেছে পিক-আপ একটা ভাড়া করছিলাম। তো পিক-আপের মাধ্যমে আমি বাইকটা ঢাকায় নিয়ে এসেছি ভাই, ঠিক আছে? ক্যামেরাটা একটু এদিকে নিয়ে আসো, আর একটু সামনে। তো পিক-আপের মাধ্যমে আমি বাইকটা নিয়েছি, আর পিক-আপের মাধ্যমে বাইকটা নিয়েছি। তো বাইকটা পরেই আছে ভাই, ঠিক আছে? আমি যে মানে বাইকটা যে মানে তেল উঠে যে একটু যে চালামু, তাও পারি না ভাই, তাও পারি না, কারণ পকেটে টাকা নেই, বাইকটা পরেই আছে। আমি বাইক মানুষ যে টাকা দিয়ে তেল কিনবো, সে টাকা দিয়ে 1 কেজি চাল কিনবো, বা 2 কেজি, বা বাজার সাথে করবো। বাইকটা আমার পরেই আছে ভাই, ঠিক আছে? আমি বাইকটা হুদে খেলে নিয়ে এসে লস করছি। আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, এইদিকে একটু ক্যামেরাটা ধরো, ওইদিকে সরিয়ে। তো এদিকে ধরো ক্যামেরাটা, ওইখান থেকে ধরো। তো এইখানে লক্ষ্য করেন আপনারা সব, এইখান থেকে ধরো, এইখানে আসো। তো আপনারা সবাই জানান আমি বাড়িতে থাকতে তো এই কসমেটিক্সের ব্যবসা করতাম। তো এটি আমি পিক আপের মাধ্যমে নিয়েছি ভাই, ঠিক আছে? মানে পিক আপে করে আমার বাইকটা আর এই সাইকেলটা নিয়েছি ভাই, ঠিক আছে? তো সাইকেলটা আমি নিয়েছি এটা ব্যবসা করার জন্য। তো ব্যবসা করতে হলেও কিন্তু টাকা লাগে ভাই, ঠিক আছে? মানে ব্যবসা করতে হলেও কিন্তু ভাই টাকা লাগে। এখন যে আমি 10,000 টাকা দিয়ে যে আমি যে এলো এলো ব্যবসার যে জিনিসপাতি উঠামো, মানে 2,000 হোক 5,000 হোক, এই টাকা দিয়ে যে আমি জিনিসপাতি উঠামো, সে টাকাটাও আমার কাছে নাই ভাই, বুঝতে পারছেন? তো আপনারা তো জানেনই যে এলো এলো একটা ফ্যামিলি, মানে 2জন মানুষ আমরা আছি, মানে একটা, আপনারা তো জানেনই আমরা 2জন মানুষ আছি, রুম ভাড়া আছে, তারপরে আবার আবার পকেট খরচ আছে। তো ব্যবসার সাইকেলটা পর্যন্ত আমার পড়ে আছে ভাই। মানে আমি যে জিনিসপাতি মানে কিনে আমি জানি ভাই, ঠিক আছে? তো যাই হোক, মানে খুব অভাবের মধ্যে আছি ভাই। সাইকেলটা নিয়ে গেলে তো জিনিসপাতি লাগবে, একটা কাস্টমার যদি জিজ্ঞেস বলো ভাই এই জিনিসটা আছে, আমি তখন কী জবাব দেবো? আমি বলবো নাই, এটাই হইলো ভাই। তো সেই এটাও আমার কাছে নাই ভাই, ঠিক আছে?
পরিস্থিতিটা খুব খারাপ। যাই হোক আমি আপনাদেরকে A to Z বুঝাইলাম যে একটা মেয়েকে নিয়ে আমি পালিয়ে ঢাকায় আইছি। ঢাকায় এসে কতটা কষ্টের মধ্যে আছি, আমরা 2 দিন যাবত না খেয়ে আছি। তো যাই হোক আমি এটাই আপনাদেরকে বুঝাইলাম। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, তো আমাদের মতো যারা ঢাকায় রিলেশন করে পালিয়ে আসতে চান, তো তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার, তারা বাড়ি থেকে 1 মাসের খাওয়ান খোরাক নিয়ে আসবেন। মানে 1 মাসের পকেট খরচ, 1 মাসের এটাও মানে এইরকম 1 মাসের মানে বেশি করে একটু টাকা নিয়ে আসবেন, যাতে 1 মাস বসে থেকে যাতে খাইতে পারেন, তারপরে যাতে একটা চাকরি খুঁজতে পারেন। তো আমরা তো কোনো টাকা পয়সা নিয়ে এসে নেই ভাই, ঠিক আছে, খালি হাতে আইসি, আসে অনেক বিপদের মধ্যে পড়েছি ভাই, ঠিক আছে। আমরা খালি হাতে আসে অনেক বিপদের মধ্যে পড়েছি। তো যারা আসতে চান, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পালিয়ে আসতে চান, তো তারা 1 মাসের খাওয়ান খোরাক নিয়ে আসবেন, পকেট ভর্তি টাকা নিয়ে আসবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। তো আশা করি আমি আপনাদেরকে বুঝতে পারছি। তো সবাই ভালো আছেন, তো ভালো থাকবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন। আর যদি মন চায় পেজ হলে ভিডিওটা শেয়ার করবেন। আর চ্যানেল হলে ভাই একবার রিকোয়েস্ট করে বলতেছি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট।